আসসালামু আলাইকুম শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 ইউনিট 3 এবং এটা হচ্ছে দেখো হোয়াট আর ফ্রেন্ডস ফর, অর্থাৎ বন্ধুরা কিসের জন্য। এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখে নিচে কি আছে। তো এখানে লেসন 1, লেসন 1 যেটা বলেছে সেটা হচ্ছে প্রাইজ গিভিং ডে এট স্কুল, অর্থাৎ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী দিবস। এবং এখানে কিছু কিওয়ার্ডের কথা বলা হয়েছে। কিওয়ার্ডসগুলো কি? একটা হচ্ছে এমিনেন্ট, এমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট, আর একটা হচ্ছে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে অপূর্ব আর অসাধারণ। তারপর হচ্ছে পারফরমেন্স, পারফরমেন্স মানে হচ্ছে দক্ষতা, দক্ষতা বা কৃতিত্ব। তারপরে বলা হচ্ছে এতে, এতে থেকে কি বলা হচ্ছে লোক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, অ্যান্ড এবং ডিসকাস, আলোচনা করো দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। তাহলে এখানে যেটা বলা হচ্ছে হোম, হোম মানে কাদের, ক্যান ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কাদের দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখন ছবিতে কাকে দেখতে পাচ্ছি? আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে একজন ব্যক্তি, আর এখানে একজন কি ছাত্রছাত্রী আছে। তাহলে এই যে একজন ব্যক্তি, যেহেতু এখানে এখানে কি একটা মানে বিদ্যালয়ের একটা কি করা একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, দ্যাট মিনস উনি একজন শিক্ষক। আর ওরা কারা? ওরা হচ্ছে ছাত্রছাত্রী, অর্থাৎ এখানে ছাত্র হবে। তো এখানে আমি বলতে পারি আই ক্যান সি সাম স্টুডেন্টস অ্যান্ড আ টিচার ইন দ্য পিকচার। তাহলে আমি ছবিতে একজন শিক্ষক এবং কয়েকজন ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমি অ্যান্সারটা কীভাবে লিখবো? আচ্ছা, আমি অ্যান্সারটা লেখার জন্য এখানে একটু প্লেস নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমি অ্যান্সারটা লেখার জন্য এখানে একটু প্লেস নিলাম। আচ্ছা, তাহলে আমি এভাবে লিখতে পারি আই ক্যান সি, আই ক্যান সি, I can see in the picture, I can see some students and a teacher in the picture. ছবিতে আমি কি দেখতে পাচ্ছি? ছবিতে আমি কিছু ছাত্রছাত্রী এবং একজন শিক্ষককে দেখতে পাচ্ছি। ওকে, তারপরে আসো দেখো 2 নম্বরে কি বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে হোয়াট আর দে ডুইং, তারা কি করতেছে বা কি করে, বা তারা কি করছে। এবার আসো এখানে তারা কি করছে আমরা দেখতে পাচ্ছি। দ্যাট মিনস উনি একজন শিক্ষক, উনি কি করতেছেন? উনি একটা পুরস্কার দিচ্ছেন আর ছাত্রছাত্রীরা কি করতেছে? পুরস্কারটা গ্রহণ করতেছে। দ্যাট মিনস আমরা বলতে পারি দে আর টেকিং প্রাইজ ফ্রম দেয়ার টিচার। তাহলে আবার আমরা বি নাম্বারের অ্যান্সারটা কীভাবে লিখবো? বি নাম্বারের অ্যান্সারটা লিখবো দে আর taking prize from their teacher, from their teacher. ওকে, তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে দেখতে 2টা প্রশ্ন সলভ করে ফেললাম। এবার আসলে আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে আমরা আর একটু অন্যদিকে একটু আলোচনা করব, দেখি আর কি আছে। এখানে কি বলা আছে রিড দ্য টেক্সট অ্যাবাউট আ প্রাইজ গিভিং সেরেমনি। তাহলে এখানে বলা হচ্ছে যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান সম্পর্কে পাঠ্য অংশটি পড়ো। তাহলে এবার দেখো ফারাবি ইজ ফোরাস বেস্ট ফ্রেন্ড, বেস্ট মানে হচ্ছে সর্বোত্তম, আর সবচেয়ে ভালো। তাহলে ফারাবি হচ্ছে ফোরার কি সর্বোত্তম বন্ধু ও সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা কি করে? একই এলাকায় বাস করে। অলসো দে বোথ আর ইন ক্লাস 7, তারা উভয় একই শ্রেণীতে পড়াশোনা করে। বাট কিন্তু দে গো টু ডিফারেন্ট স্কুল, তারা তবে তারা ভিন্ন ভিন্ন কি বিদ্যালয়ে যায়। ইট ইজ আ স্কুল হলিডে, আজ বিদ্যালয়ের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে। দে আর টকিং, তারা বলছে বা আলোচনা করছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল, তাহলে ফ্লোরা ফারাবির বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাই। স্টাডে, গতকাল ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, ফারাবি সেস, ফারাবি বলে গতকাল আমাদের বিদ্যালয়ে পুরস্কার বিতরণের দিন ছিল। অন দিস অকেশন, এই উপলক্ষে আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের বিদ্যালয়ের মিলনায়তন, অ্যান্ড ইটস ডায়াস, এবং এটার যে মঞ্চ, ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, অর্থাৎ চমৎকারভাবে সাজানো হয়েছিল। অর্থাৎ পুরোটা লাইনের অর্থ হচ্ছে এই উপলক্ষে আমাদের বিদ্যালয় মিলনায়তন এবং মঞ্চ চমৎকারভাবে সাজানো হয়েছিল। তারপর এখানে দেখো এই যে অডিটোরিয়াম, অডিটোরিয়াম মানে হচ্ছে
মিলনায়তন। আর এই যে ডায়াস মানে হচ্ছে মঞ্চ। ওকে, প্রাইজ ওয়ার অলসো নিটলি ডিসপ্লেসড অন আ সেপারেট টেবিল অন দ্য ডায়াস। পুরস্কারগুলো মঞ্চের উপর রাখা আলাদা টেবিলের উপর পরিচ্ছন্নভাবে প্রদর্শন করা হয়েছিল। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশনস। তাহলে অনুষ্ঠানের সব ছাত্রছাত্রী উপস্থিত ছিল। অ্যামং আদার্স, অন্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস মানে অভিভাবকবৃন্দ অ্যান্ড সাম এমিনেন্ট পারসন অফ দ্য লোকালিটি, অর্থাৎ স্থানীয় কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ অ্যাটেন্ড দ্য ফাংশন, কী করছিল, ফাংশনটাতে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ বলা হচ্ছে অন্যদের মধ্যে অভিভাবকবৃন্দ ও মহল্লার কিছু বিশিষ্টজন অনুষ্ঠানে এসেছিলেন। ফারাবি কন্টিনিউয়াস মানে ফারাবি বলে চলল, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। তাহলে পিএন কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে ছিলেন। এরপরে দেখো এখানে একটা প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন? হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড। তাহলে ফ্লোরা জিজ্ঞেস করেছিল বা অনুষ্ঠানটি কখন শুরু হয়েছিল। ও ইট স্টার্টেড অন টাইম জাস্ট অ্যাট 4 PM। অর্থাৎ ফারাবি বলে ও এটি সময় মতো শুরু হয়েছিল ঠিক বিকেল 4টায়। ফারাবি সেস, এই যে ফারাবি সেস, ফারাবি বলে যে ইট স্টার্টেড অন টাইম। অন টাইম মানে হচ্ছে সঠিক সময়ে, যথাযথ সময়ে। ঠিক আছে, তাহলে ফারাবি বলে এটি সময় মতো শুরু হয়েছিল জাস্ট অ্যাট 4 PM। এটি ঠিক বিকেল 4টায় সময় মতো শুরু হয়েছিল। আওয়ার হেড টিচার, আমাদের প্রধান শিক্ষক, ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। বলে আমাদের প্রধান শিক্ষক বার্ষিক প্রতিবেদনটি পড়ে শোনালেন। এই যে প্রথমে আমাদের এই যে ফার্স্ট মানে প্রথমে, তাহলে এখানে সম্পূর্ণতা ধরে প্রথমে আমাদের প্রধান শিক্ষক বার্ষিক প্রতিবেদনটি পড়ে শোনালেন। দেন তারপর দ্য চিফ গেস্ট ডেলিভার্ড আ শর্ট স্পিচ। তারপর কি করলেন? তারপর প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন। He highly praised the overall performance of the school and its excellent JSC and SSC exam. তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের এবং চমৎকার জেএসসি ও এসএসসির পরীক্ষার ফলাফল এর ভূয়সী প্রশংসা করলেন। তাহলে এখানে দেখো দেন মানে তারপর দ্য চিফ গেস্ট প্রধান অতিথি ডেলিভার্ড মানে স্পিচ দেওয়া, ডেলিভার আর শর্ট স্পিচ হি হাইলি প্রেস। সে কী বললো? সে এই যে হি হাইলি প্রেসড, সে মানে অনেক প্রশংসা করলো। এই যে প্রেসড মানে প্রশংসা করা, দ্য ওভারঅল পারফরমেন্স মানে সর্বশেষ মানে সার্বিক কার্যক্রমের অফ দ্য স্কুল অ্যান্ড ইটস এক্সিলেন্ট মানে চমৎকার, হ্যাঁ চমৎকার এসএসসি এবং জেএসসির পরীক্ষার রেজাল্টের জন্য। এরপর দেখো দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজ অ্যামং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস। তাহলে কি বললো? তারপর চমৎকার কার্যক্রমের জন্য ছাত্রছাত্রীদের মাঝে তিনি কি করলেন? পুরস্কার বিতরণ করলেন। এই যে আউটস্ট্যান্ডিং এর অর্থ কিন্তু আমরা শুরুতেই জেনেছিলাম, আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস। তাহলে এখানে হচ্ছে যে কি করলেন? এই যে আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস চমৎকার কার্যক্রমের জন্য। ওকে, এরপরে দেখো এখানে একটু দাগ পড়ে গেছে, আমরা একটু মুছে নিই। তারপর আবার বলা হচ্ছে ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি ফ্লোরা এনকোরেজ। দ্যাট মিনস ফ্লোরা জিজ্ঞেস করলো, ফারাবি তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে? যে ফ্লোরা এনকোরেজ, ফ্লোরা জিজ্ঞেস করলো ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি, ফারাবি তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে? আচ্ছা, তারপর দেখাবো দেখি ফারাবি কি বলে। ইয়েস আই ডিড, আমি পেয়েছিলাম। ফারাবি রিপ্লাইজ, তাহলে ফারাবি যখন বললো ইয়েস হ্যাঁ আমি পেয়েছিলাম। আই হ্যাভ গট 2 প্রাইজ, আমি 2 প্রাইজেস, আমি 2টি পুরস্কার পেয়েছি। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে কি, একটি হচ্ছে নিয়মিত কি উপস্থিতির জন্য, অ্যান্ড আদার ফর গুড রেজাল্ট ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামস, এবং অন্যটি হচ্ছে কি গত বছরের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। দ্যাট মিনস আমাদের এই চ্যাপ্টারটা এখানেই মোটামুটি শেষ হচ্ছে। আমাদের লেসন 1, তারপর নিচে কিছু ম্যাচিং ওয়ার্ডের কাজ দেওয়া আছে, এগুলো একটু তোমরা নিজ দায়িত্বে করবা। তো আমরা গল্পটা যদি তোমরা কেউ একটু ভালোভাবে বুঝে থাকো আশা করি পারবা। তবে এই ভিডিওর নিচে আমরা একটা ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে এই লেসন থেকে এই যে ফারাবি অ্যান্ড ফ্লোরার স্কুলে যে প্রাইজ গিভিং সেরেমনি, এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন দিব, তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো এবং সেখানে তোমরা কত মার্ক পাও নিজেকে একটু যাচাই করতে পারো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে, থ্যাংকস ফর ওয়াচিং।